হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। চলে আসলাম ঝালকাঠি জেলার একটি অন্যতম ঐতিহাসিক নিদর্শন ঝালকাঠি কীর্তিপাশা জমিদার বাড়ি। তো আজকে আপনাদের দেখাবো ঝালকাঠি জেলার কীর্তিপাশা জমিদার বাড়ি। গাইস, একদম সন্ধ্যার আগ মুহূর্তে আমরা চলে আসছি। দেখেন ভিউয়ার্স, জমিদার বাড়ির ভিতরের অংশে আমরা প্রবেশ করছি। শুরুতেই পিছন দিক দিয়ে জমিদার বাড়ি প্রবেশ করছি। উপরের ছাদের কিছুটা অংশ ভাঙা ছিল, খুবই বিদ্যুটে এবং অন্ধকার। আমরা একদম সন্ধ্যার আগ মুহূর্তে ওখানে গিয়ে পৌঁছাই। যেতে কিছুটা আমাদের লেট হয়েছিল। আসলে এই দেরিটা আমি ইচ্ছে করেই করেছিলাম, কারণ প্রায় লোকমুখে শুনতাম যে এই জমিদার বাড়িতে নাকি ভর দুপুরে অথবা সন্ধ্যার মুহূর্তে ঘা ছমকানো নুপুরের ঝমঝম আওয়াজ পাওয়া যায়। তো আজকে সেই সব কিছু রহস্য উন্মোচনের জন্য আমি, আমার কিছু ফ্রেন্ডস এবং আমার সাথে ছিল আমার ভাগ্নি, আমার বোনের ছেলে মেয়ে। তো আমি যদি এটা ইচ্ছে করেই করতাম তাহলে আপু কিছুতেই আমার বোনের ছেলে মেয়েদের আসতে দিত না। সো আমি ইচ্ছে করেই লেট করে আমি এখানে ঢুকেছি। তো আজকে আপনাদের আমি একদম ভিতরে গিয়ে জমিদার বাড়ির সেই ঘা ছমছম করা আওয়াজ এবং নুপুরের ঝুনঝুন শব্দ সত্যিই কি শোনা যায়, আদৌ শোনা যাচ্ছে কি না, পুরোপুরি ভিডিওতে আপনাদের সামনে আমি দেখাবো। তো আমি আমার সাথে আমার ফ্রেন্ডদের অফার করলাম জমিদার বাড়ির পিছনের অংশের ভৌতিক সেই পিছনের ভিতরের ভবনটায় প্রবেশ করার জন্য। ওরা কিছুতেই রাজি হচ্ছিল না, কারণ ওখানে ছিল বিদ্যুটে অন্ধকার এবং গা ছমছম করা নিরবচ্ছন্নতা। এইটা ছিল পিছনের অংশ। তো এখন আমরা সামনের অংশে কিছুটা আগালাম। এটা হচ্ছে জমিদার বাড়ির জমিদারদের আমলের। এখানে ছিল তাদের হাগাখানা। তারা এখানে হাগুমুতু করতো। তো আমরা খুঁজছিলাম যে তখনকার ভার্সনে কেমন ছিল। এই রকমের ওই যে ফাঁকা, দেখো ওই যে হয়তো বাথরুমে কোনো অজগর বড় বসে আছে, আমাদের জন্য ওয়েট করতেছে। এটা কত বছর আগে হতে পারে? এটা হয়তো 200 থেকে 300 বছর আগের, তারও বেশি হতে পারে। আমার শুধু একটাই টার্গেট ছিল, ওদের কিভাবে জমিদার বাড়িতে ভিতরে প্রবেশ করানোর জন্য রাজি করা যায়। তো অবশেষে অনেক চেষ্টা করতেছি যাতে আমার ফ্রেন্ডরা আমার সাথে জমিদার বাড়ির ভিতরে প্রবেশ করতে রাজি হয়। খুবই রিকোয়েস্ট করতেছিলাম আর ওরা না করতেছিল, অবশেষে ওরা রাজি হয়। তো গাইস দেখেন, আমরা একদম পুরো জমিদার বাড়ির ভিতরে চলে আসছি। ফেলা জ্বালাইতে পারিনি, আমার বেটাইলো 5% চার্জার। দেখেন গাইস, সরাসরি একদম ফিলিংস। আসলে আমরা যেটির জন্য ভয় পেয়েছিলাম, আসলে ওটা হয়তো কোনো সাপ বা হয়তো কোনো ব্যাঙ বা টিকটিকি এরকম টাইপের কিছু একটা হতে পারে। তো সেজন্য একটা আওয়াজ হয়, সেজন্য ওরা ভয় পেয়ে গেছিলো, যার জন্য আমিও ভয় পেয়ে চিৎকার দিয়ে বের হয়েছিলাম। আসলে ওটা তেমন কিছুই ছিল না। এখন আমরা যেতে চাচ্ছিলাম মেন যে দাপ্তরিক ভবন বা জমিদারদের জমিদারি যেখানে দাপ্তরিক বা প্রশাসনিক ভবন, ওখানে। তো পিছন দিক দিয়ে একদম আমরা যেতে চাচ্ছিলাম। তো আমার ফ্রেন্ডরা বলাবলি করতে লাগলো যে জমিদার বাড়িতে দরজা জানালা নেই কেন। আসলে এই দরজা জানালাগুলো ছিল অনেক আগেরকার, পিতলের খোদাই করা। এখানকার স্থানীয় লোকজন এই দরজা জানালাগুলো এখান থেকে খুলে নিয়ে গেছে। তো চলে আসলাম একদম জমিদার বাড়ির সামনের দিকে। সামনেই আসতে চোখে পড়ল এখানকার জমিদারদের নামের ওপর দানকৃত একটা গার্লস স্কুল।
সামনেই দেখা যাচ্ছে। এই যে পুকুর, এটা হচ্ছে জমিদার বাড়ির তখনকার আমলের পুকুর। এখানে 7টা ঘাট বাঁধানো ছিল। এখনো সেই জমিদার আমলের বাধাইকৃত ঘাট এখনো দেখা যায়। অনেকগুলো ঘাট ছিল এখানে। তো চলে আসলাম একদম জমিদারদের নিজস্ব ভবনে। এটা হচ্ছে জমিদারদের একদম আবাসিক ভবন। অসাধারণ, এখনই দেখতে এত পরিমাণ সুন্দর। তো তখনকার ভার্সনে তখন ক্যামেরা ঘোরাতেই এটা দেখি দেখি একজোড়া কাপল। তো তারাও আমার ক্যামেরার সাথে বন্দি হয়ে গেল। জায়গাটা এত পরিমাণ নিরবচ্ছিন্ন ছিল যে এটা হচ্ছে কাপলদের জন্য বেস্ট জায়গা। তো আমার বান্ধবী বলতেছিল যে নেক্সট টাইম যদি ও আসে সাথে ওর বয়ফ্রেন্ডকে নিয়ে আসবে। এটা ছিল মেইন জমিদারদের জমিদারি ভবনের উপরের ছাদ থেকে নিচের ভিডিও দেখেন ভিউয়ার্স, কতটা সুন্দর ছিল। তো আমার বান্ধবী এবং আমার বোনের ছেলেমেয়েরা আমাকে খুব তাড়াহুড়ো করতেছিল, সন্ধ্যা হয়ে আসছিল, যার জন্য আমি তো রাত অবধি থাকতে চেয়েছি।